দেখুন অবস্থাটা একবার দেখুন। আইফোন 14 এর ব্যাক প্যানেল এটা ভেঙে চুরে পুরো চুরমার। এটারই ব্যাক প্যানেল আজকে আমরা চেঞ্জ করব। সর্বপ্রথমে আমাদের ব্যাক প্যানেলটাকে বডি থেকে আলাদা করে নিতে হবে। আমরা মার্কেট থেকে সবথেকে ভালো কোয়ালিটির একটা ব্যাক প্যানেল এনেছি, যেই ব্যাক প্যানেলটার পেছনে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। মার্কেটে কিন্তু ৩-৪ রকম ব্যাক প্যানেল পাওয়া যায়। নর্মাল কাচের যে ব্যাক প্যানেলগুলো হয় সেগুলোতে ওয়্যারলেস সাপোর্ট করে না। তো এখানে আমাদের যেটা আছে ওয়্যারলেস সাপোর্টেড। তো আমরা ওয়্যারলেসের পাতাটা এখানে চেঞ্জ করার জন্য পুরোনো ব্যাক প্যানেল থেকে ওয়্যারলেসের পাতাটা খুলে নিলাম। এবার নতুন ব্যাক প্যানেলে ওয়্যারলেস পাতাটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়্যারলেসের জন্য গোল করে রিং করা আছে। এর উপর পাতাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। শুধু আঠা দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে সুন্দর করে। ক্যামেরা গার্ডও করা আছে। ক্যামেরার উপর থেকে আমাদের স্টিকারগুলো তুলে নিতে হবে, তা না হলে ক্যামেরাগুলো তো রঙিন দেখাবে। এই রঙিন পেপারগুলো থাকলে ক্যামেরার ভেতরে ধুলোটা যায় না, তার জন্য এগুলো দেওয়া থাকে। এইখানে আমরা ফ্ল্যাশ লাইটটাকে সুন্দর করে ব্যাক প্যানেলের সাথে ফিক্স করব আঠার মাধ্যমে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটটা আমরা সুন্দর করে ফিক্স করে দিয়েছি। এই ব্যাক প্যানেলগুলো অরিজিনাল ভেবে ভুল করবেন না, কিন্তু অরিজিনাল কোয়ালিটির মতনই ব্যাক প্যানেল। আপনি একটু ধরতে পারবেন না এটা অরিজিনাল না ডুপ্লিকেট। মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনি যদি অনেক খরচ করে সার্ভিস সেন্টার থেকে না চেঞ্জ করতে চান, এই মার্কেটের ব্যাক প্যানেলগুলো আপনি ইউজ করতে পারেন, খুবই সুন্দর। এইবার আমরা স্ক্রুগুলো লাগিয়ে ফিনিশিংটা দিয়ে দেবো। আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আমরা বডির সাথে ফিক্স করার ক্ষেত্রে গ্লু ইউজ করব। সুন্দর করে বডিতে চারিপাশে গ্লু লাগিয়ে আমরা ব্যাক প্যানেলটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের ব্যাক প্যানেলটা সুন্দরভাবে বসা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন গ্লু ইউজ করছি। এক্সট্রা কোনো আঠা থাকলে সেটাকে আমরা ক্লিন করে নেব। ক্যামেরাটা পুরো ক্লিন হওয়া চাই। এখানে আমাদের কাজ কমপ্লিট। সো আমরা এখানে ব্যাক প্যানেলটা বডির সাথে বসিয়ে দেবো। বেশি কঠিন কিছু না, পেছনের ব্যাক প্যানেলটা খাঁজে খাঁজে বসিয়ে দিলে এটা সেট হয়ে যায়। আইফোনের একটা সুবিধা হচ্ছে আইফোনের প্রত্যেকটা পার্টস স্ক্রু দিয়ে আলাদা আলাদা করা যায়, যেটা অন্য ফোনের ক্ষেত্রে থাকে না। তো আমাদের এখানে আইফোনের কাজ করতে খুবই সুবিধা হয় এই কারণে। এখানে আমরা গার্ডার দিয়ে দেবো, আইফোনের নিচের স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর কাস্টমার আসবে, কাস্টমার হাতে হ্যান্ড ওভার করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাক গ্লাস কমপ্লিট। পুরোনো ব্যাক গ্লাসটা আমরা চেঞ্জ করে দিয়েছি, নতুন ব্যাক গ্লাস লাগিয়ে দিয়েছি। চলুন এবার কাস্টমারের কাছে যাওয়া যাক। কাস্টমার অনেক দিন ধরে এই ব্যাক প্যানেলটা আনার জন্য বলছিল আমাকে। অ্যাকচুয়ালি আমি যখন অর্ডারটা নিয়েছিলাম ব্যাক প্যানেলটা ঠিকঠাক মন মতো পাচ্ছিলাম না। যেটা একদম লো কোয়ালিটির ব্যাক প্যানেল হচ্ছিল, আর না হলে খুবই হাই কোয়ালিটি। কিন্তু কাস্টমার চাইছিল একটু মিড বাজেটের মধ্যে ঠিকঠাক একটা ব্যাক প্যানেল। তো আমি তাকে এনে দিতে সক্ষম হয়েছি। আমি নিজে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো কাস্টমার নিজে বসে থেকে আমাদের কাছ থেকে কাজটা করে নিয়ে গেছে। এই যে আমরা বিলটা করে দিয়েছি কাস্টমারকে। কাস্টমারের বিলটা আমরা সই করে দেবো এবং কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি। কাস্টমার চেক করে নিচ্ছে। তো আইফোনের ব্যাক গ্লাস লাগানো কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।